হ্যালো গাইস, আমরা এখন এসেছি পাবনা মেন্টাল। আপনারা সবাই দেখুন যে মেন্টাল আসলে কেমন, পাগলরা আসলে কি কি করে। এখানে এসে যা দেখলাম আসলে পাগলের থেকে এখানে দর্শকই বেশি, মানে পাগলের থেকে মানুষই বেশি। আগে যখন আসতাম তখন পাগল আর কি অনেকগুলা থাকতো, পুরা হসপিটাল ভর্তি পাগল ছিল। মানে এদিকের থেকে ওইদিকে একটু বেশি আছে, তাই আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর। এদিকে আসলে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো পাগল পেলাম না। কিছু পাগল আছে যা ওইগুলা খুবই অসুস্থ, ঘুম পাচ্তেছে, তাই ওদেরকে আর আমরা ডিস্টার্ব করলাম না। ওইদিকে দেখি অনেক মানুষজন পাগলের সাথে কথা বলতেছে, তাই আমরা ওইদিকেই যাব, দেখা যাক ওইখানে কি হয়। আমার জানা মতে পাবনা আসলে এই পাগলা গারদের জন্যই বিখ্যাত, কিন্তু নাম শুনেই মনে হয় যে অনেক বিখ্যাত, তাহলে হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু আসলেও কিন্তু অতটাও কিন্তু সুন্দর না। আর এদিককার যে রাস্তা, মানে আসার যে একটা রাস্তা আছে পাগলা গারদের সামনে, ওই রাস্তার যা অবস্থা, ওই দিক দিয়ে মনে হয় কেউ হেঁটেও আসতে পারবেন, খুব বাজে অবস্থা। তাই সরকারের কাছে একটাই আবেদন, সরকার যেন এই রাস্তাটা খুব দ্রুত মেরামত করার ব্যবস্থা করে। কথা বলতে বলতে চলে আসলাম, দেখি পাশে অনেক মানুষজন পাগলের সাথে কথা বলতেছে। এখন ওইদিকে যেতে যেতে এখন পাশে থেকে কে যেন আমাদেরকে ডাক, এখন পাশে তাকাইছি, এখন দেখি এখানকারই গার্ড, মানে এখানে কাজ করে, এখানে আর কি সবকিছু দেখে বেড়ায়। এখন আমাদেরকে বললো এখানে কোনো ক্যামেরার ফুটেজ কিংবা ভিডিও করা যাবে না, তাই দ্রুত ক্যামেরা বন্ধ করে দিতে বলল। সেজন্য আমরা ক্যামেরা বন্ধ করে দিলাম। ভিতরে অনেকক্ষণ থাকার পরে আমরা এখন বাইরে চলে আসলাম। এখন বাইরে দেখি পেয়ারা মাখানো। পেয়ারা খেতে খেতে আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, পেয়ারা কেমন হয়েছে রে? ও কোনো কথা না বললে মানে পেয়ারাটুক মুখে দিয়ে এমন একটা রিয়াকশন দিল, ভাই রে ভাই। অনেক মজা টজা করে পেয়ারা খাওয়ার পর পেয়ারাটা যে ঝাল, মানে খাওয়ার সময় তো বোঝাই গেল না, খাওয়ার শেষে মানে মুখে এত ঝাল লাগতেছিল, আরো গাও ঘামাছিল, তো মানে অনেক গরম লাগতেছিল। তাই আমরা শরবতের দোকানে গেলাম, এখন শরবত খাবো। এখন শরবত অর্ডার দেওয়া হলো, এখন শরবত আমাদের শরবত বানাচ্ছে। অনেকক্ষণ পর শরবতটা শেষমেশ হাতে পেয়ে গেলাম, এখন শরবতটা খাবো। আমাদের সবার শরবত খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আমাদের আজকের ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।